প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে? মূল কথা হলো যে ভাই, কোন যুবক যুবতী, অনেকে আছে, অনেক যুবক যুবতীর শয়তান এসে প্রবোধ দেয়। শয়তান তো নানাভাবে বুঝায় যে মুসলমানের সন্তান, জেনা তো করবে না, হারামে তো যাবে না, তো বলে যে ঠিক আছে নিজেরা নিজেরা বিয়ে পড়ে নেই। কিভাবে বিয়ে পড়বি? বলে এই দুই কাঁধে দুই ফেরেশতা আছে না, দুজনকে সাক্ষী রাখ। এরকম করে কিন্তু অনেকে। আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম, যে অনেকে নাকি এরকম করে, দুই কাঁধে দুই ফেরেশতারে সাক্ষী রেখে বিয়ে করে। আবার অনেকে বলে যে আসমান জমিনের সাক্ষী রেখে বিয়ে, আল্লাহরের সাক্ষী রেখে বিয়ে করে। এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে। এগুলোতে বিয়ে হবে? এগুলো শয়তানের শয়তানি। আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিচ্ছে, জেনা হবে। বিয়ে হতে হলে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আপনি পুরুষ প্রস্তাবক পাত্র, আপনি সাক্ষী হবেন না, আপনি তো নিজে প্রস্তাবক। যে প্রস্তাব দিবে, যে কবুল করবে, তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ কি হইতে হবে? সাক্ষী হইতে হবে। সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না। শুধু সাক্ষী হইলেই হবে তা নয়, আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে। লুকোচুরি করে, দুই নম্বরই করে বিয়ে করবেন না। আরে যুবক, জীবনে একটা বিয়ে, কেন দুই নম্বরই করে সেটা কালিযুক্ত করবেন? সুন্দর করে করবেন।